হযরত জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দুইটা সন্তান এমন ভাবে তারা হত্যা হয়ে গেছে, আপনার জন্য তারা জীবনটা দিয়ে দিয়েছে। নবী তখন বুঝতে পারছে, আল্লাহ তো বলে দিয়েছে আমার দস্তরখানে জাবেরের দুই ছেলেকে নিয়ে খাওয়ার জন্য। আল্লাহর কথা তো কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু সালাম জাবেরের নিয়ে বলে, তোমার সন্তানের লাশ কোথায়, আমি নবীরে নিয়ে যাও। আল্লাহর নবী আলাইহিস সালাতু সালামকে যখন ওই জাবেরের একটা ছেলের মাথা কাটা আর একটার মাথা ফাটা, দুইটা লাশ এক জায়গায় শায়িত রয়েছে, নবী আলাইহিস সালাতু সালাম লাশের কাছে যায় যখন বলছে, ও লাশ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার বলেন। নবী কি আমার ঈসা নবীর চাইতে দামি না কি অদামি বলেন? ঈসা নবী যদি কবরের মানুষকে জীবিত করতে পারে, ওই ঈসা নবীর চাইতে আমার নবী শত শত গুণে বড়, উর্দে সুবহানাল্লাহ। তুমি আমার প্রাণ গো নবীজি, তুমি আমার প্রাণ, ও গো নবীজি, তুমি আমার প্রাণ, তোমার লাগে সবই আমি করিব কুরবান, ও গো নবীজি, তুমি আমার প্রাণ, তুমি আমার প্রাণ গো নবীজি, তুমি আমার প্রাণ, ও গো নবীজি, তুমি আমার প্রাণ। এই দুনিয়া আইসা নবী কাঁদলেন সারাক্ষণ, উম্মতের মায়াই নবী হারাইলেন আপন। হারাইছে কিনা? এই দুনিয়া আইসা নবী কাঁদলেন সারাক্ষণ, উম্মতের মায়াই নবী হারাইলেন আপন। তাই দিবানিশি বুঝলেন নবী উম্মতের বেদন, ও গো নবীজি, তুমি আমার প্রাণ, তুমি আমার প্রাণ গো নবীজি, তুমি আমার প্রাণ, ও গো নবীজি, তুমি আমার প্রাণ। তায়েফ ময়দান নিয়ে গেলেন কালিমার কেতন, কাফির বেঈমান মারল পাথর নবীজির বদন। তায়েফ ময়দান নিয়ে গেলেন কালিমার কেতন, কাফির বেঈমান মারল পাথর নবীজির বদন। তাই কেন্দে বলে এই দুনিয়ায় নাই রে কেউ আপন, ও গো নবীজি, তুমি আমার প্রাণ, তুমি আমার প্রাণ গো নবীজি, তুমি আমার প্রাণ, ও গো নবীজি, তুমি আমার প্রাণ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, এখন রাসূলকে আল্লাহ বললেন ফাত্তাবিউনি, তোমরা আমি রাসূলকে অনুসরণ করো। আমি রাসূলকে অনুসরণ করলে ফায়দা কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন হয়ে যাবে, আল্লাহর প্রতি ভালোবাসা লাভ হয়ে যাবে। আল্লাহর প্রতি ভালোবাসা হইলে আমাদের কি লাভ হবে? রব্বুল আলামিন বললেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে ক্ষমা করে দিব। আল্লাহ বললেন, কেন ক্ষমা করবো? আল্লাহ আয়াতে বললেন, আল্লাহু গফুরুর রহিম,
আমি আল্লাহ হইলাম ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ কি ক্ষমাশীল দয়ালু। যদি আল্লাহ ক্ষমাশীল আর দয়ালু না হইতেন, আমার আপনার যে পাপের ফসল, যে পরিমাণ গুনাহ করতেছি, আমার আব্বা আম্মা, আমার আত্মীয় স্বজন যদি আমার গুনার এই হালত দেখতো, আমার সাথে তারা ঘৃণা করে কথা বলা বন্ধ করে দিত। কিন্তু আল্লাহ রহমান, গফুর, তার গুণবাচক নাম থাকার কারণে ছেড়ে দিয়েছে রশিটাকে। বান্দা ছেড়ে দিলাম, দেখি তুমি কতকাল চলতে পারো, এরপরে তো আসবে সুম্মা ইলাইনা তুরজাউন, তুমি যেখানেই থাকো না কেন অতঃপর আমি রবের কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ালু, কেমন দয়ালু ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি এমন দয়াময়। আল্লাহ, আমি যদি গফুর রহমান নাম আমার মধ্যে না রাখতাম, তাহলে বান্দা তোমার জন্য দুনিয়া চলাটা বড় কষ্টকর হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাল হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ যে রহমান, আল্লাহ যে গফুর, একটা ঘটনা বলি আপনারা শুনেন। রব্বুল আলামিন বললেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, 500 বছরের একজন আবেদ ইবাদত করনেওয়ালা একজন আল্লাহর গোলাম, হাসরের দিন আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ও বান্দা, তুমি কি তোমার আমলের পাওয়ারে জান্নাতে যেতে চাও, নাকি আমি রবের রহমত দিয়ে তুমি জান্নাত চাও? 500 বছরের আবেদ বলবে, আমি একদিন 2 দিন নয়, 500 বছর আমি ইবাদতের মধ্যে কাটাইছি। আয় আল্লাহ, আমাকে ওই 500 বছর ইবাদতের পাওয়ার আমি আমার জান্নাত লাভ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ও ফেরেশতারা, একে একটু জাহান্নামের কিনারায় ঘুরাই নিয়ে আসো। 500 বছরের আবেদকে যখন জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে, জাহান্নামের উত্তপ্ত তাপ যখন তার গায়ের সাথে লেগে যাবে, আল্লাহর বান্দা পানির পিপাসা তার লেগে যাবে। কি লাগবে? পানির পিপাসা লেগে যাবে। বলবে, আমারে পানি দাও, পানির তৃষ্ণা পেয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে, গোলাম, পানি এমনিতেই দিব না, বিনিময় দিতে হবে। আবেদ বলবে, আমার দুনিয়ার জমিনে তো টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু পরকালে আসছি, আমার তো এখন কোনো টাকা নাই, পয়সা নেই, আমি বিনিময় আবার কি দিয়ে দিব? ফেরেশতা বলল, আল্লাহর গোলাম, একটা গ্লাস পানির মূল্য তোমাকে 500 বছর ইবাদত দিতে হবে। আল্লাহর বান্দা বলবে, দিয়ে দিলাম, আমার বিনিময়ে 1 গ্লাস পানি দাও। পানি পান করবে, তৃষ্ণা মিটবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাকে আবার বলবে, আমারে পানি দাও, আমি পানি পান করব, তৃষ্ণা নিবারণ হয় নাই। আল্লাহর বান্দার এই প্রশ্নের জবাবে ফেরেশতারা বলবে, ওরে গোলাম, তোমার বিনিময় দাও, আমরাও পানি দিব। দেখবে তার কোনো বিনিময় নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা সিজদা পড়ে কান্না করবে আর বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে কত পানি নষ্ট করেছি, কোনোদিন কৈফিয়ত দিতে হয় নাই। দুনিয়ার জমিনে কত অজুখানায় গিয়ে অজুর পানি ট্যাপ ছেড়ে দিয়ে আমরা অজু করলাম, কোনোদিন বিনিময় দিতে হয় নাই। কিন্তু আজকে 1 গ্লাস পানির মূল্য 500 বছর ইবাদত দিয়ে দিলাম, তবুও আমার পানির তৃষ্ণা মিটে নাই। আল্লাহ, আমার ভুল হয়েছে, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর বান্দা বলতে দেরি, আমার মাওলা তারে মাফ করতে দেরি করবেন না। ফেরেশতাকে বলবে, যাও যাও, বান্দা বুঝতে পারছে আমি রহমান, কেমন দয়ালু, কেমন দয়ালু, যাও বান্দাকে তুমি জান্নাতে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর রহমানের পরিচয় দিলে। তাহলে এই আয়াতের মধ্যে বললাম, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। সেদিকে আলোচনা নয়, আমার আলোচনা হবে রসুলের দিকে, আদর্শের দিকে। সাহাবায়ে কেরাম রসুলকে তাদের জীবনের চাইতেও ভালোবাসে, কথা ঠিক কিনা? এখন নামে ভালোবাসি, কাজে নেই। কারণ রসুলের হাদিসের মধ্যে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পূর্ণাঙ্গ ঈমানওয়ালা হতে পারবা না
মুসলমান হতে পারবা না যতক্ষণ না তুমি তোমার মা বাবা ছেলে মেয়ে আত্মীয় স্বজন সমস্ত মুসলমান এবং তোমার জীবনের চাইতেও বেশি না মহব্বত রসুলকে করবে, ততক্ষণ তুমি পূর্ণাঙ্গ ঈমানওয়ালা হতে পারবে। আসুন রসুলের ঈমানওয়ালা সাহাবীরা কেমন ছিল দেখেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রসুলের একজন খালেস একজন সাহাবী ছিলেন, মুখলেস সাহাবী ছিলেন। রবি হযরতে জাবেরের মাথায় হাত বুলায় বলে, ও জাবের, তোমার পুরা পরিবারের জন্য দোয়া করে দিলাম, তোমরা সকলেই জান্নাতি, সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন দেখেন, ঘটনার মধ্যে কেমন ভালোবাসা ছিল। নবী আমার খন্দকের যুদ্ধে 3000 সাহাবী নিয়ে খন্দকের যুদ্ধের খনন করতেছে। খন্দক মানে খনন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খন্দকের যুদ্ধে গর্ত খনন করে নবীর ক্ষুধার যন্ত্রণায় নবী সোজা হয়ে দাঁড়াইতে পারে না। আল্লাহর পয়গম্বরের এই দৃশ্য দেখে হযরতে জাবের দৌড়ে গিয়েছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জাবের দেখতেছি লক্ষ্য করে আপনি সোজা হয়ে দাঁড়াইতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি ক্ষুধার যন্ত্রণায় কি আপনি এরকম করতেছেন? হযরতে জাবের এই প্রশ্নের জবাবে আমার নবী বলে, যাবেন, আজ কয়টা দিন হয়ে গেল আমি পয়গম্বর খানা খাই না। এই যে তাকায় দেখো, আমার পেটের মধ্যে আমি একটা পাথর বাঁধা রাখছি। পাথর ঠান্ডা কারণে আমার ক্ষুধার নিবারণ আমার একটু কমে। ও জাবের, আমি নবী এই খন্দকের যুদ্ধের জন্য গর্ত খননের কাজে নিয়োজিত রয়েছি। আমি পয়গম্বর আজ কয়েকদিন যাবত আমি উপাস রয়েছি। হযরতে জাবের আর দেরি করলেন না, দৌড়িয়ে তার বিবির কাছে চলে গেলেন। বিবিরে বলতেছ, বিবিরে, ঘরের মধ্যে কি কোনো খাবার রয়েছে কিনা? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে, স্বামী গো, আমাদের ঘরে সামান্য কিছু জবের আটা পেরার মতো কিছু জিনিস রয়েছে, আর তো ছোট্ট একটা বকরির বাচ্চা রয়েছে, এছাড়া তো আর ঘরের মধ্যে কোনো কিছু নাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি, ছোট্ট বকরিটা নিয়ে আসো, জবাই করব, আর ঘরের মধ্যে যে পরিমাণ জবের পেড়া রয়েছে এগুলা নিয়ে তুমি রুটি বানাও, আর আমার নবীরে আমার বাড়িতে মেহমান হিসেবে মেহমানদারি করাবো, সুবহানাল্লাহ। হযরতে জাবেরের বিবি বলতেছে, স্বামী, ছোট্ট একটা বকরির বাচ্চা, আমার 2টা সন্তান খেলাধুলা করে, যদি জবাই করে দেন গো, তাহলে আমার 2টা পুত্র কি নিয়ে খেলবে? কিন্তু না না, আমার সন্তানের চাইতে তো বেশি মহব্বত আমার নবীরে করি, আমার নবীরে তো আমার সন্তানের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পাগল সাহাবী বলতেছে যে আমার নবীরে তো আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বকরিটা নয়া রাসূলের সাহাবী জাবেরের হাতে তুলে দিলেন। জাবের তার ছোট্ট পুত্র লইয়া বকরিটা জবাই করলেন। বকরি জবাই করার পর গোশত বানায়া হযরতে জাবের তার বিবির হাতে দিয়ে দিলেন। হযরতে জাবের বিবির কাছে দেওয়ার পর বিবি রুটি বানাইতেছে, এদিক দিয়ে গোশত রান্না হবে। দেখেন কি কারিশমা, হযরতে জাবেরের বড় পুত্রটা খেতে থেকে ঘাস কেটে নিয়ে আসছে বকরিকে খাওয়ানোর জন্য। হযরতে জাবেরের পুত্র দেখে, কি ব্যাপার, বাড়ির মধ্যে কেন রক্ত দেখা যায়? আমার ছোট্ট বকরির খেলার সাথে তো আমি পাইতেছি না, ব্যাপারটা কি? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, বড় ছেলে, তার ছোট ভাইরে বলতেছে, ভাইজান, ও আমার ছোট ভাই, আমার খেলার বকরিটা কোথায় চলে গেছে? বলতেছে, বাবাটাকে জবাই করছে, রাসূল আমার বাড়িতে মেহমান হিসেবে আসবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় পুত্র ছোট ছেলেরে বলতেছে, ভাই রে, কেমন করে জবাই করছে আমার একটু দেখাবানি, কোথায় জবাই করছে? আমি তো দেখি নাই, আমি দেখি নাই, নিয়ে যাও কেমন করে জবাই করছে। ছুরিটা হাতে লইয়া ছোট ভাই বড় ভাই যে জায়গায় বকরি জবাই করছে সেই জায়গায় চলে গেল। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের
পাগল সাহাবীর দুইটা পুত্র ওই ছোট ভাই বড় ভাই ছোটরারে বলতেছে, ওরে ভাই তোরে একটু বকরি বানাবো, আমি তোর গলায় ছুরি চালাবো, দেখি বকরির একটিন তুই করবি আর আমার বাবার একটিন আমি করব। হযরত জাবেরের পুত্র ছোটটা যখন ছুরির নিচে শুয়ে পড়ছে, জাবেরের বড় পুত্রটা গলার মধ্যে যখন ছুরি ধরছে, ছোট পুত্র বড় ভাইরে বলতেছে, ভাইজান যদি আপনার বকরির অভিনয় করতে গিয়ে যদি আমি আমার জীবনটা চলিয়া যাও, তাহলে আমার মারে আমার বাবারে জানায়ও আমার নবীর জন্যটা আমার জীবন দিয়ে দিলাম। হযরত জাবেরের বড় পুত্র যখন ছোট পুত্রের গলাতে ছুরি চালা, আল্লাহ তাআলার কারিশমা, বড় ছেলে জবাই করার সঙ্গে সঙ্গে তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেছে। মহিলা দৌড়ায় আসছে, দেখে কার জানি সন্তান পাটা লাফাইতেছে লাফাইতেছে। জাবেরের বিবি তো জানে না এটা তার কলিজার পুত্র। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বিবি দৌড়ায় আসছে, আয়েশা দেখে রক্তগুলা প্রবল বেগে চলতেছে আর পা গুলা মুরগির বাচ্চার মতো লাফাইতেছে লাফাইতেছে। হযরতে জাবেরের বিবি আয়েশা দেখে তার কেউ নয়, তারই পুত্র ছোট ছেলে জবাই হয়ে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বিবি চোখের পানি মুছতেছে আর বড় ছেলেরে বলতেছে, রে বাবা এটা কি করলা, এটা তুমি কি করলা? যদি আমার নবী আয়েশা দেখে আমার বাড়ির মধ্যে হত্যা হয়ে গেছে, আমার নবী তো খানা খাইবে না, আর আমার নবী যদি না খায় নবী বড় কষ্ট পাবে, এই ব্যথা আমি মা হয়ে সহ্য করতে পারবো না। মহিলা তার ঈমানি পরীক্ষা দেওয়ার জন্য ছোট বালকটারে পুত্রর লাশটা লইয়া তিনি এরকম আবৃত করার জন্য নিয়ে যাবে। বড় ছেলে মারে বলতেছে, মা গো আমিও চললাম সেই রাস্তায়, যে রাস্তায় আমার ভাই গেছে আমিও সেই রাস্তায় দৌড় দিলাম। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বড় পুত্র দৌড় দিয়ে পাহাড়ের বিশাল চূড়ায় উঠছে। পাহাড়ের বিশাল চূড়ায় উঠিয়া পাহাড় থেকে লাফ মারবে, আর তার আগ মুহূর্তে মারে বলতেছে, মারে তোমার কাছে আমি জীবনের শেষ মাপ চেয়ে নিলাম। আমার ছোট ভাই যেই রাস্তায় রাসূলের জন্য জীবন দিয়ে দিছে, আমিও চূড়াই থেকে লাফ দিয়ে জীবন দিয়ে দিলাম। আর আমার নবীর কানে বইলা দিও, আল্লাহর নবীর মহব্বতে আমাদের জীবনটা দিয়ে দিলাম। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বিবি বড় কষ্ট বোধ করলেন। দুইটা ছেলের লাশ লইয়া বাড়ির মধ্যে এক কর্নারে তিনি এরকম খেজুরের পাতা দিয়ে আবৃত করলেন, আর এদিক দিয়ে জাবের দৌড়ায়া চলে আসছে বাড়ির মধ্যে। নবী মেহমান হিসেবে আল্লাহর নবী তার বাড়িতে আগমন করেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বিবিরে বলতেছে, বিবিরে আমার নবী আসছে, তারে খানার জন্য ব্যবস্থা করে দাও। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বিবি কোনো কথা বলে না, তলমল করে পড়ে। জাবের বলে, বিবি কি ব্যাপার, আমার সাথে তুমি এমন করতেছো কেন? হযরত জাবের বিবি কোনো কথা বলেন না। জাবের বলে, খানা দাও, নবীকে আমি খাওয়াবো। আর নবী আমারে বলছে আল্লাহ তাআলার রাসূল নাকি আমার পুত্রদের নিয়ে খাওয়ার জন্য আল্লাহ ঘোষণা করে দিয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বড় আনন্দ হয়ে বিবিরে বলতেছে, আমার পুত্রদের নিয়ে নবীর দস্তরখানে খাওয়ার জন্য আল্লাহ বলে দিয়েছে, তাহলে দেখো আমার সন্তান দুইটা কত দামি। হযরত জাবেরের বিবি কোনো কথা বলেন না। এক পর্যায়ে জাবের যখন জিজ্ঞাসা করতেছে, চোখের পানি মহিলা মুছতেছে আর বলতেছে, স্বামী গো আমি মা হয়ে যদি সইতে পারি, আপনি বাবা হয়ে কেন সইবেন না? কারণ আমি মা, আপনি বকরি জবাই করছেন, আপনার বড় পুত্র বকরির একটিন করতে গিয়ে দুটা ভাই শহীদ হয়ে গেছে। ওই যে বাড়ির পাশে তাদের লাশটা ঢেকে রাখছি, আপনি নবীরে বলবেন না। নবী যদি আমাদের বাড়ির এই ঘটনা শুনে আল্লাহর নবী খানা খাবে না, আর নবী যদি খানা না খাওয়া, তাহলে আমি মা, আমি মহিলা, নবীর প্রতি ভালোবাসা আমার যতটুক আছে, নবী কষ্ট পাইলে আমি মা কিন্তু সহ্য করব না। হযরত জাবের চোখের পানি মুছিয়া তিনি বলে, তুমি বিবি মা হয়ে যদি সইতে পারো, আমি বাবা হয়ে কেন শোবো না? আল্লাহর নবীরে তো আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ।
হযরতে পয়গম্বরের দরবারে চলে গেলেন। নবীর দস্তরখানে খানা নিয়ে যাওয়া হয়েছে। নবী বলে, জাবের, তোমার পুত্র দুইজনকে আমার সম্মুখে নিয়ে আসো। জাবের কোনো কথা বলেন না। হযরতে জাবেরের এই দৃশ্য দেখিয়া নবী বুঝতে পারছে নিশ্চয়ই কোনো এক ঘটনা ঘটেছে। আল্লাহর নবী জাবেরে বলতেছে, জাবের, সত্য করে বলো কি হয়েছে, আমাকে সত্য করে ঘটনা বলো। হযরতে জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দুইটা সন্তান এমন ভাবে তারা হত্যা হয়ে গেছে, আপনার জন্য তারা জীবনটা দিয়ে দিয়েছে। নবী তখন বুঝতে পারছে আল্লাহ তো বলে দিয়েছে আমার দস্তরখানে জাবেরের দুই ছেলেকে নিয়ে খাওয়ার জন্য। আল্লাহর কথা তো কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু সালাম জাবেরের নিয়ে বলে, তোমার সন্তানের লাশ কোথায়, আমি নবীরে নিয়ে যাও। আল্লাহর নবী আলাইহিস সালাতু সালামকে যখন ওই জাবেরের একটা ছেলের মাথা কাটা আর একটার মাথা ফাটা দুইটা লাশ এক জায়গায় শায়িত রয়েছে, নবী আলাইহিস সালাতু সালাম লাশের কাছে যায় যখন বলছে, ও লাশ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার বলেন। নবী কি আমার ঈসা নবীর চাইতে দামি না কি অদামি বলেন? ঈসা নবী যদি কবরের মানুষকে জীবিত করতে পারে, ওই ঈসা নবীর চাইতে আমার নবী শত শত গুণে বড়, উর্দে সুবহানাল্লাহ। আল্লাহর নবী আলাইহিস সালাতু সালাম বলতে দেরি, জাবেরের দুইটা ছেলে আল্লাহর হুকুমে দাঁড়াইতে দেরি করে না। নবী দস্তরখানি নিয়ে তাদের খানা খাইছে, সুবহানাল্লাহ। ওই দিন নবী বলছে, পুরা পরিবারের মাথায় হাত বুলায় বলছে যে, জাবের, তুমি এমন একজন সাহাবী যে তোমার পুরা পরিবারকে আমি জান্নাতি সুসংবাদ দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। তুমি আমার প্রাণগণ নবীজি, তুমি আমার প্রাণ, ও গো নবীজি, তুমি আমার প্রাণ। চলবে? শুনবেন তো? জবাব দিতে হবে ভাই, যেহেতু শিল্পীতে কাজ করি, শোনাতে অবশ্যই শোনাইতে হবে। তুমি আমার প্রাণগণ নবীজি, তুমি আমার প্রাণ, ও গো নবীজি, তুমি আমার প্রাণ। তোমার লাগে সবই আমি করিব কুরবান, ও গো নবীজি, তুমি আমার প্রাণ। তুমি আমার প্রাণগণ নবীজি, তুমি আমার প্রাণ, ও গো নবীজি, তুমি আমার প্রাণ। এই দুনিয়া আইসা নবী কাঁদলেন সারাক্ষণ, উম্মতের মায়াই নবী হারাইলেন আপন। হারাইছে কিনা? এই দুনিয়া আইসা নবী কাঁদলেন সারাক্ষণ, উম্মতের মায়াই নবী হারাইলেন আপন। তাই দিবানিশি বুঝলেন নবী উম্মতের বেদন, ও গো নবীজি, তুমি আমার প্রাণ। তুমি আমার প্রাণগণ নবীজি, তুমি আমার প্রাণ, ও গো নবীজি, তুমি আমার প্রাণ। তায়েফ ময়দান নিয়ে গেলেন কালিমার কেতন, কাফির বেঈমান মারল পাথর নবীজির বদন। তায়েফ ময়দান নিয়ে গেলেন কালিমার কেতন, কাফির বেঈমান মারল পাথর নবীজির বদন। তাই কেন্দে বলে এই দুনিয়ায় নাই রে কেউ আপন, ও গো নবীজি, তুমি আমার প্রাণ। তুমি আমার প্রাণগণ নবীজি, তুমি আমার প্রাণ, ও গো নবীজি, তুমি আমার প্রাণ।
আলোচনা চলতেছে নবীর সিরাত নিয়ে, নবীর আদর্শ নিয়ে। তা এই যে আলোচনা যে করলাম, এটা কি নবীর আদর্শের উপর আলোচনা না? তো এই নবীর আদর্শ যদি আমার আপনার মধ্যে না থাকে, নবীর মহাব্বত যদি আমার আপনার মধ্যে না থাকে, তো আমার এই উম্মত দাবি করাটা বৃথা ছাড়া আর কিছু হতে পারে না। মুসলমান ভাইয়েরা আমার, যদি প্রশ্ন করা হয় যে নবীকে অনেক ভালোবাসি, কত ভালোবাসেন আমরা বুঝি। নবীরে গালি দিলে আপনাকে মাঠে ময়দানে যেতে দেখলাম না, আর আপনি নবীকে ভালোবাসেন। ও মুসলমান ভাইরা আমার, আমি বলতে চাই, আপনার বিবিকে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্বজনকে যতটুকু ভালোবাসেন, খোদার কসম করে বলতে পারি আপনি এতটুকু ভালোবাসা আমার নবীর প্রতিও রাখেন নাই। যদি আপনি রাখতেন, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আমার নবীকে নিয়ে গালি দেয়, আমি মুসলমান হয়ে সহ্য করি, এটা কখনো মুসলমানদের কাজ হতে পারে না। নবীর জন্য জীবন দিব, তবু ঈমান দিব না। সম্মানিত হাজিরিন, যেহেতু নবীর আদর্শ নিয়ে আলোচনা চলতেছে, আসুন, নবী এই দিন কায়েম করতে গিয়ে কত কষ্ট করেছে। এই যে আজকের যে আলোচনার ধারাবাহিকতা মাদ্রাসার মুখী চলে আসবে, এর ঘটনার পরে আমার আলোচনাটা মাদ্রাসা মুখী চলে আসবে। আলোচনা মাদ্রাসা মুখী আসবে, কারণ এটা নবীর ঘর। কার ঘর? মাদ্রাসাটা কার ঘর? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ কমপ্লিট করে দিলেন, আল্লাহু নামের পাথর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের পাথর যখন বেশি হয়েছে, বলছে এগুলো আমি কি করব? আল্লাহ বলছে এগুলো আপনি ছিটাইয়া দেন, আর আমার কাজ হচ্ছে সারা পৃথিবীতে বাতাসের মাধ্যমে ছড়াইয়া দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহু নামের পাথর যে জমিনে উঠবে পড়ছে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের আগে হলো সেই জমিনে একটা মসজিদ নির্মাণ হবে। আর মাদ্রাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাথর যে জমিনে পড়বে, সেই জমিনে একটা মাদ্রাসা হলো আমি আল্লাহ কিয়ামতের আগে ওই জায়গায় তৈরি করব। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূলের হাদিসে আসছে যে এলাকার মধ্যে মাদ্রাসা থাকবে, ওই মাদ্রাসার ছাত্রদের তলবা ইলমের তেলাওয়াতের কারণে, তাদের বিচরণের কারণে, চলাফেরা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার বাসীর কবর আযাবগুলো মাফ করে। ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা বড় বড় আযাব গজব থেকে মাদ্রাসার কারণে আল্লাহ ক্ষমা করে। আসুন, নবীর এক সাহাবী নাম ছিল আব্দুল উজ্জা। কেমন সাহাবী ছিলেন? তিনি যখন কাফের ছিলেন, এমন সময় তিনি নবীরে অনেক মহব্বত করছেন। তার চাচার মধ্যে তিনি লালিত পালিত হইতেন। তো রসুলকে তিনি তার দরবারে রসুলের চেহারা দেখতেন, বসতেন আর বলতেন, নবী গো, আপনার চেহারা এত সুন্দর, আপনার আদর্শ না জানি আরো কত সুন্দর, আমারে কি আপনার আদর্শের মধ্যে একটু নেওয়া যা? নবী বলে, তুমি তো এখনো প্রাপ্ত বয়স্কই হও না, তুমি এখনো নাবালেগ, তুমি তো প্রাপ্ত বয়স্ক হও না, তুমি বালেগ হও, তারপরে আমি আল্লাহ রসুল তোমার আমার আদর্শ দিয়ে তোমাকে আমি এরকম ঈমানি নূর দিয়ে আমি আল্লাহ রসুল তোমাকে আমি দামি করবো। সুবহানাল্লাহ। তো হযরতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে তাকে পাঠিয়ে দিয়েছে। এভাবে কিছুদিন পর হযরতে পয়গম্বরের এই সাহাবী আব্দুল উজ্জা তিনি দেখলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, হিজরত করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছে, এই আব্দুল উজ্জা তিনি দেখে যে আর নবীরে পাওয়া যাইতেছে, আমি এখন কার মুখের দিকে তাকাবো, কার চেহারা দেখে আমি আমার আত্মকে তৃপ্ত করব? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনার দিকে হিজরত করলেন, আব্দুল উজ্জা তিনার মনে মনে তামান্না হইল যে আমার চাচা যেদিন কালেমা পড়ে, আমার চাচার সাথে আমি মক্কা থেকে মদিনায় যাইব, কারণ আমি তো মক্কা থেকে মদিনায় যাওয়ার মতো আমার সামর্থ্য নাই। আব্দুল উজ্জা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষা করতে লাগলেন, কবে তার চাচার হাত ধরে মদিনায় চলে যাবেন। এই কথা অপেক্ষা প্রহর গুনতেছে। আর আব্দুল উজ্জা তার চাচাকে একদিন বলেই ফেললেন, চাচা গো, নবী মুহাম্মদ রে আপনি কোন নজরে দেখেন? বলতেছে, মুহাম্মদ তো অনেক সুন্দর, অনেক ভালো একজন, অনেক বিশ্বাসী একজন মানুষ, আমি তাকে ভালো নজরে দেখি। আব্দুল উজ্জা বলতেছে, তাহলে কি ওর হাতে কালেমা পড়া যায় না? বলতেছে, না না, আমি ওই মুহাম্মদের হাতে কালেমা পড়ে আমার বাপ দাদার ধর্মের মধ্যে আমি চুনকালি মাখবো না। আল্লাহর নবীর এই আশিকে রাসূল তিনি তার চাচারে বললেন, চাচা গো, আমার তো বড় তামান্না আমি নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। চাচা বলতেছে, এর পরিণাম কি হতে পারে তুমি কি জানো? বলে, কি হতে পারে? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার প্রতি ঈমান আনলে তোমার যে সম্পদ আছে সমস্ত সম্পদগুলো আমার জন্য দিতে হবে, সব সম্পদ ছেড়ে দিতে হবে। বলল, দিয়ে দিলাম সমস্ত সম্পদ, আমার সম্পদের প্রয়োজন নাই, ওই সম্পদের চাইতে বেশি ভালো তো বাসি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা তার সমস্ত সম্পদ দিয়ে দিলেন। এখন বলতেছে, ভাতিজা তোমার গায়ের মধ্যে যে পরিধানে কাপড় চোপড় রয়েছে সবগুলা খুলে দাও। বলল, সব দিয়ে দিলাম। পায়ের স্যান্ডেলটা পর্যন্ত খুলে দিল। পরিধানের যে একটা লুঙ্গি ছিল বলতেছে, এটাও খুলে দাও। আব্দুল উজ্জা বলতেছে, চাচা আমার ঈমান আনতে গিয়ে আমার বেইজ্জতি করবেন না, আমার এই ঈমান আনতে গিয়ে আমার পরিধানের কাপড়টা আপনি খুলবেন না, যেটার মধ্যে আমার লজ্জা আবৃত। চাচা কোনো কথা শুনলেন না, তার হাত দিয়ে টান মেরে তার লুঙ্গিটাকে খুলে ফেললেন, আর আব্দুল উজ্জা বস্ত্রহীন হয়ে গেলেন। শুধু তাই নয়, আব্দুল উজ্জাকে চাবুক দিয়ে এমন জোড়াঘাত করতেছে, আব্দুল উজ্জার গায়ে থেকে রক্তগুলা টকবক টকবক করে পড়তেছে। আর আব্দুল উজ্জা বলতেছে, আল্লাহ নবীরে না দেখাইয়া তুমি আমার মরণ দিও না। আব্দুল উজ্জা শত কষ্ট পাওয়ার পর তার চাচা মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে তাকে শুয়ে দেওয়া হয়েছে, পিঠের মধ্যে ঠুসা পড়ে গলতেছে। আল্লাহর বান্দা বেহুশ হয়ে গেছে। হুশ ফিরে আসার পর তাকায় দেখে ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই। আব্দুল উজ্জা তিনি বলতেছে, এখন যদি আমার চাচার কাছে যায়, চাচার কাছে গেলে তো আবার আগের মতো আমার পিটনা দিবে। তিনি আর তার চাচার বাড়ির দিকে তিনি গন্তব্যের দিকে রওনা হইলেন না, তিনি চললেন তার মায়ের বাড়ির দিকে। মায়ের ঘরের দরজার কর্নারে গিয়ে দরজা একটু কাঁদিস আর বলতেছে, মা গো, ও মা, দরজাটা খুলবানি, আমি তোমার পুত্র আব্দুল উজ্জা। আব্দুল উজ্জার মা দরজা খুইলা দেখে তার ছেলে বস্ত্রহীন অলঙ্গ, তার গায়ে কোনো কাপড় নাই। মা যুবক ছেলের চোখ দেখে চোখটা এরকম নিচের দিকে আবৃত করে বলতেছে, বাবা কি চাও আমার কাছে, তুমি কি চাও? বলতেছে, মা গো, ওই যে একটা বাবার কম্বল আছে, ওই কম্বলটা আমাকে দাও। মা কম্বলটা পাক মারা সন্তানকে দিলে। মহিলার হাত থেকে কম্বল নইয়া আব্দুল উজ্জা দুইটা টুকরা করলেন, একটা দিয়ে তার কোন রকম সতর আবৃত করলেন, আর একটা দিয়ে তার গায়ের মধ্যে এরকম আবৃত করলেন। হযরত আব্দুল উজ্জা তিনি মদিনার দিকে রওনা হইলেন। একদিন দুই দিন নয়, 16 দিন 16 রাত পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে মদিনার মধ্যে তিনি পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা 16 দিন 16 রাত হাঁটার কারণে পায়ের মধ্যে ঠুসা গলে গলে আল্লাহর বান্দা হাঁটতে পারে না। নবীর মসজিদে নবীর মধ্যে যখন প্রবেশ করলেন, ওই যে বেলাল মুয়াজ্জিন আল্লাহু আকবার আযান দিতেছিল, সুবহানাল্লাহ বলেন, তিনি বুঝতে পারছেন আমি মনে হয় নবীর কাছে চলে আসছি। আব্দুল উজ্জা মসজিদে নবীর বারান্দায় অপেক্ষা করতেছে, নবীর জন্য অপেক্ষা করে। আল্লাহর নবী আলাইহিস সালাতুস সালাম মসজিদে প্রবেশ করলেন, তিনি ফজরের নামাজ আদায় করলেন। আর এদিক দিয়ে আব্দুল উজ্জা তিনি নবীরে তলব করলেন। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা পাগল আসছে, মাথার মধ্যে চুলগুলা উস্কো খুস্কো পাগল বেশে একটা ব্যক্তি আপনাকে তলব করে। নবী বলে, ওকে আসতে দাও। নবী যখন নবীর কাছে যখন আব্দুল উজ্জারে ডাইকা নিছে, নবী তো আগেই দেখা চিনছে, এটা তো আব্দুল উজ্জা যাকে আমি ঈমান আনার জন্য বয়সের দিকে বলেছিলাম। তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে দেখেন আমি ঈমান আনার কারণে আমার পায়ের মধ্যে চুষা গয়লা গয়লা পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসার কারণে, আপনাকে মহব্বত করার কারণে আমার জায়গা জমি অর্থ সম্পদ মা বাবা এবং কি নতুন বিবিকেও ফেলাইয়া তালাক দিয়ে আমি আপনার কাছে চলে আসছি। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু সালাম তারে কালেমা পড়ায় মুসলমান বানাইলেন। আর পয়গম্বর আলাইহিস সালাতু সালাম তার নাম আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ বলে ঘোষণা করলেন। তাহলে বলেন তো নবীর প্রতি কতটুকু ভালোবাসা ছিল তাদের, বলেন না? বেশি ছিল না? আল্লাহর নবী আলাইহিস সালাতু সালাম তার ঈমান মাইনা মুসলমান বানাইলেন। তিনি মসজিদে আসহাবে সুফফার মধ্যে অবস্থান করে
আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী জোরে জোরে কোরআন তেলাওয়াত করার কারণে সাহাবায়ে কেরাম রাসূলের কাছে অবজেকশন করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর সে তো জোরে জোরে কোরআন পড়ে, তার কোরআন তেলাওয়াতের কারণে আমাদের ঘুমের ব্যাঘাত হয়, আমরা ইবাদত করতে কষ্ট পাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওরে চিল্লাইতে দাও, ঈমান আনতে গিয়ে জীবনের সমস্ত সম্পদটুকু দিয়ে দিছে, তবু আল্লাহর বান্দা ঈমান ছাড়ে না। কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বদলাম বাড়ি ঘর, কোন দিন জানিয়া যাইলাইসা গো ছবি করে পরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে পুকুর পাড়ে গো বদবি বাসের ঘর, ভয় নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। যাইতেছি কেনা গোনাই গোনাই, আপনারা তো কষ্ট করে আয়োজন করেছেন, একটু থাকবেন বসবেন, কিছু নসিহামূলক কথা নিয়ে যাবেন, যেগুলা আজকের এই আলোচনার দ্বারা যদি আমার অন্তরে একটা ধাক্কা লাগে, হতে পারে আমার জীবনের সমস্ত গুনাহ ছেড়ে আমি ভালোও হতে পারি। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি একজন আপনাদের এলাকার মেহমান হিসেবে আসছি, কেউ আমাকে বেইজ্জতি করবেন না, আমি সবার কাছে উদারত হবার। যদি ৫,০০০ বেশি হয়ে থাকে তো আল্লাহর কোনো বান্দা ২,০০০ ১,০০০ করে একটু নগদ বা বাকি নাম লেখাইতে পারেন। এরকম কে আছেন? একটু উঠেন আল্লাহর বান্দারা, মনটা নরম করে নবীর মহব্বতে বলবেন, আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় ওয়াজ হয়েছে, আল্লাহ দুনিয়াতে যা কিছু সম্পদ দিয়েছিলা সামান্য কিছু তোমার নবীর মাদ্রাসা দান করে